শুভ নববর্ষ সবাইকে। আজ হচ্ছে পহেলা বৈশাখ। তো আমরা বের হয়েছি ঘুরতে। আসলে আমরা পয়লা বৈশাখ হচ্ছে পালন করি না, মানে উদযাপন করি না। জাস্ট আমার হাজব্যান্ডের আজকে ছুটি, সব দিক থেকে ঘরে বসে আছে, তোই ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি। ঘুরতে তো আর মানা নেই, তাই আমরা ঘুরতে বের হয়ে গেছি। তো সবাইকে শুভ নববর্ষ দিয়ে দিলাম। আর সবার কেমন কাটলো সবাই কমেন্ট করে জানাবেন। আমরা তো আসলে পালন করি না, যারা করেন তারা তো অবশ্যই বলবেন কেমন কেটেছে। তো আমরা আজকে ঘুরতে এসেছি, এটা হচ্ছে আগারগাঁও। এখানে একটা মেলা হচ্ছে। আগারগাঁও হচ্ছে যে নির্বাচন অফিসের সামনে, এখানে তো এই রোড আজকে পুরো রোড বন্ধ করে দিয়েছে, মানে গাড়ি ঘোড়া চলতেছে না, শুধু মানুষ আর মানুষ। তো এখন তো একটু কম আছে ভাই, এর পরে পা ফেলার জায়গা নেই। তো এখানে দেখা যায় বিভিন্ন স্টল বসছে, তারপরে এখানে একটা স্টেজ সাজায় দেখে আবার নাচানাচি করতেছে, সবাই অনেক আনন্দ ফুর্তি করতেছে। তো এর মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর আজকে দূরে যাওয়ার কোনো ওয়ে নেই, কারণ হচ্ছে আজকে প্রচুর মানুষজন হবে, জ্যাম হবে, যার কারণে দূরে যাওয়ার কথা ভাবতেই পারি না। তো এসেই আগে কুলফি দেখে আমার মেয়ের মাথায় কাজ করতেছে না। ওই যে স্টেজ ঘেরা দেখতে পাচ্ছেন, ওখানে সবাই বাচ্চারা নাচানাচি করতেছে। তো আমরা এটা দেখতেছিলাম আর কুলফি খাইতেছিলাম। তো ওখান থেকে আমরা আবার এই সাইডে চলে আসলাম। আস্তে আস্তে তো ভিড় বাড়তেছে। তো আমার হাজব্যান্ড আবার ডাব খাওয়াবে বলল, তো ডাব নিচ্ছে। এখন আমরা সবাই মিলে একটু ডাব খেয়ে নেব। আর বিশেষ করে আমার মেয়ের কিছু পছন্দের খাবার আছে, যেটা ও বাইরে গেলে ওকে খেতে দিতেই হয়, যেমন আইসক্রিম, ডাব, তারপরে এরকম কিছু কিছু জিনিস ওর এক্সট্রাভাবে পছন্দ, যেটা ও না খাইতে দিলেও নিজে চেয়ে খায়। তো ডাব খাওয়া শেষ করছি, এখন আমার সেই পছন্দের ফুচকা চলে এসেছে। কারণ এইখানে আসলে আমি তো এই ফুচকা না খেয়ে যাই না, এর ভিতরটাই জল থাকে আর উপরে একটু লে দেয়, এতটা টেস্টি হয়। এটা আসলে অন্যভাবে তৈরি করে, এটা কোনো আলুর হচ্ছে পুর দেয় না, সে অনেক টেস্টি, না খেলে কেউ বুঝবেন না। এরপরে নিয়ে আসলো বেলপুরি, আর এটাও তো অনেক পছন্দের। তো আমার হাজব্যান্ড একের পর এক এনে দিচ্ছে, বলছে তোমরা শুধু খাও, আজকে তোমাদের খাওয়ার পালা। তাই আমি তো মহা খুশি, কারণ আমি বাইরের খাবার খেতে অনেক ভালোবাসি আর সাথে ঘুরতে। তো সেই দুটোই আজকে আমার সাথে আছে, আমার থেকে বেশি খুশি আর কেউ নেই। তো যাই হোক, আমরা এখানে বসেই আছি, বসে সব কিছু এনজয় করতেছি। আর এইটাতে দেখেন, এটাতে ছোট বড় সবাই ওঠা যায়, কিন্তু সমস্যা 1 2 3 পাক মনে হয় দেয়, তাতেই 50 টাকা করে টিকিট। তা ছোট বাচ্চা হোক আর বড় হোক, তা বললাম এটা আসলেই মানে এই মানুষ একটু এনজয় করে এটাই, তাছাড়া যে অতিরিক্ত দাম ভাইরে। আর ওইদিকে ওই যে নৌকা বাইস না কি বলে, এইসব খেলতেছে, দোলনা। এই তো এরপরে এনে দিল আমাদের আইসক্রিম, আর আইসক্রিম হলে তো কথাই নেই। কুলফি একবার খাওয়া হয়েছে, আবারও আইসক্রিম। তো এই যে বললাম যে মা মেয়ে আর আমরা তো আইসক্রিম খেতে অনেক ভালোবাসি। তো আমার মেয়ের কাজ দেখেছেন, দুষ্ট একটা। যাই হোক, আমরা আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম খেয়ে বললো সে একটু ঘাড়ে উঠে করবে, মানে চড়বে। তো তার যা অভ্যাস, সে ঘাড়ে উঠে অলরেডি চড়া শুরু করে দিয়েছে। এরপর আমরা বাদাম